সকাল সকাল তিনজন মিলে বেরিয়ে পড়েছি বাজার করতে। আজকে বেশি একটা বাজারঘাট করব না, ওই সামান্য কিছু বাজার করব, কারণ দুদিন পরেই আমি বাড়ি যাব। সো হ্যালো এভরিওয়ান, মনিস ফ্যামিলিতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। ব্লগটা দেখতে থাকো একদম এন্ড পর্যন্ত আর সঙ্গে থাকো। শীতকালে এই সবজিগুলো বাজারে এসে দেখতে যেন চোখ একদম ধাঁধিয়ে যায়। চারিদিকে কালারফুল সবজি এত ভালো লাগে, আর সেমনই স্বাদ প্রতিটা সবজির। বাবানকে একদম মোটা জ্যাকেটটা পরিয়ে নিয়ে এসেছি, কারণ ঠান্ডাটা কিন্তু বেশ জাঁকিয়ে পড়েছে। আর আমিও এদিকে টুপি পরে একদম প্যাকেট হয়ে চলে এসেছি বাজারে। খুব অল্পই বাজার করব, সামান্য, কারণ আর দুদিনই আছি বাড়িতে। তারপর চলে যাব আমি বাড়িতে, মানে আমার বাবার বাড়িতে। আর অমিত তো বেরিয়ে যাচ্ছে ওর অফিসের উদ্দেশ্যে হায়দ্রাবাদে। তো এখন চলে এসেছি মাছ বাজারে। বাবানের জন্য অল্প করে একটু শিঙি মাছ নেব, তাহলেই হয়ে যাবে। আজকের ব্লগটায় তোমাদের সাথে বেশ কয়েকটা কথা শেয়ার করব। আর সেটা হচ্ছে, আমরা কলকাতায় আর বেশি দিন নেই। অমিত শিফট হয়ে যাচ্ছে হায়দ্রাবাদে, আর তার পাশাপাশি আমরাও, মানে আমরা তিনজনই। তবে অমিত চলে যাবে আগে, আর আমরা কিছুদিন পরে যাব। কলকাতায় কাটানো এই কয়েকটা দিন, বা বলা যেতে পারে ওয়েস্ট বেঙ্গলে কাটানো এই কয়েকটা দিন খুব আনন্দ করে কাটিয়ে যেতে চাই। আবার কবে আসবো তার কোনো ঠিক ঠিকানা নেই, যাচ্ছি অনেক দূরে। আমার ছেলে যে কদিন বাজারে এসেছে সে কদিনই একটা না একটা করে খেলনা কিনে নিয়ে বাড়িতে গেছে। যদিও বাড়িতে যাওয়ার পর সেগুলোর হদিস থাকে না। এই যেমন আজকে এই খেলনাটা নিয়েছে, আর তার সাথে একটা ছোট্ট গাড়িও নিয়েছে। যাই হোক, তো আমাদের বাজারঘাট করা কমপ্লিট, এবার চলেছি বাড়ির উদ্দেশ্যে। চলে এসেছি বাড়িতে, আর এই দেখো ছোট্ট পুচকি একটা গাড়ি কিনেছে, আর তার সাথে খেলনাবাটি নিয়ে বসে পড়েছে। যাক, একদিকে ভালো হয়েছে, এই খেলনাগুলো নিয়েও ব্যস্ত থাকে খেলাধুলোয়, আর ওদিকে আমি আমার রান্নাবান্না কাজবাজগুলো সুন্দরভাবে সেরে নিতে পারি। তাই বলো বাবা, তুমি চা দিচ্ছ? বাহ, এখানে রান্না হচ্ছে। অল্প করে একটু ফলই মাছ এনেছিলাম, আজকে সেই ফলই মাছের ঝোল বানাবো। ফলই মাছের ঝোল সাধারণত এমনি কালো জিরে দিয়ে, মানে কালো জিরে ফোড়ন দিয়ে নর্মালভাবেই খেতে ভালো লাগে। তবে আজকে আমি একটুখানি পেঁয়াজ রসুন দিয়ে বানাবো, মানে আর কি এক্সপেরিমেন্ট, খেয়ে দেখবো কেমন লাগে। এই মাছের ঝোল যেমনভাবেই রান্না করা হোক না কেন, এমনিতেই ভীষণই টেস্টি হয় ঝোলটা, মাছটাও খেতে ভালো। তবে পেঁয়াজ রসুন দিয়ে আমি কখনো ফলই মাছের ঝোল খাইনি, তো ওই জন্য আজকে ফলই মাছটা পেঁয়াজ রসুন দিয়ে বানাবো। একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, তার মধ্যে সামান্য একটু রসুন কুচি, ওই 2 কোয়া মতো, বেশি দিচ্ছি না। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু পেঁয়াজ, ছোট্ট একটা পেঁয়াজ নিয়ে এবার মশলাটাকে কষিয়ে নেব। আমরা যে স্টেটের বাইরে শিফট হয়ে যাচ্ছি, এটা অনেক দিন আগেই আমাদের মানে হয়ে গেছিল, কিন্তু সেটা তোমাদের সাথে আমার শেয়ার করা হয়নি। বাট যত দিন ঘনিয়ে আসছে তত যেন মনটা ভারাক্রান্ত হয়ে যাচ্ছে। এতদিন পর্যন্ত সিরিয়াসভাবে নিতেই পারছিলাম না ব্যাপারটা, যে আমাদের রাজ্যে আমরা থাকছি না, আমরা শিফট হতে চলেছি বাইরে। কিন্তু এখন দিন যত ঘনিয়ে আসছে তত ব্যাপারটা আর কি শক্ত হয়ে যাচ্ছে। যাই হোক, তো এটা আমাদের দিক থেকে দেখতে গেলে একটা গুড নিউজ। জীবনে নতুন একটা সিদ্ধান্ত, নতুন একটা পদক্ষেপ, নতুন একটা স্টেজে আমরা আর কি যেতে চলেছি। তো আশা করি সমস্ত কিছু ভালোভাবে, সুন্দরভাবে হবে, এটাই ভগবানের কাছে কামনা করি। মা বাবা পরিবার সবাইকে ছেড়ে আর কি দূরে গিয়ে থাকবো, সেটারও একটা ভীষণ বেদনাদায়ক ফিলিংস অবশ্যই। আমাদের প্রতিটা মানুষের জীবনই এরকম অ্যাডভেঞ্চারাস। আমরা আজকে জানি না কালকে কি হতে চলেছে, আজকে এখানে আছি কালকে কোথায় থাকবো কেউই কিছুই জানি না। তো যাই হোক, জীবনে যেই সিচুয়েশানই আসুক না কেন, ঠাকুরের কাছে এটাই কামনা করি যেন প্রতিটা সিচুয়েশানকে ভালোভাবে হ্যান্ডেল করে এগিয়ে যেতে পারি। ব্যাস এটাই। তো গল্পে এদিকে আমার মাছটা রান্না প্রায় হয়েই এসছে, মশলা কষানো হয়ে গেছে। আর এবার দিয়ে দেবো খানিকটা জল। খুব বেশি ঝোল করব না, মোটামুটি রসা মতোই বানাবো। তবে জলটাকে ভালো করে ফুটাবো, তাহলে মাছের ঝোলটা খুব টেস্টি হয়। আর আলুটাও একটু সেদ্ধ হওয়া বাকি আছে, সেটাও হয়ে যাবে। আর আজকে আমি যে ভ্লগটা তোমাদের সাথে শেয়ার করছি, এই ভ্লগটা
আজ থেকে বলতে পারো 2 সপ্তাহ আগের, কেননা তোমাদেরকে তো বলেছি আমি ব্লগ ডেলিভাবে মানে ডেলি বেসিসে আপলোড করতে পারছিলাম না, মাঝখানে অনেক রকম ব্যস্ততা গেছে, তো ওই জন্য। যাই হোক, এখন বর্তমানে আমি আমার বাবার বাড়িতেই আছি, তো সমস্ত ব্লগ তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব, তোমরা জাস্ট কানেক্টেড থেকো আমার সাথে। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, খেলো খেলো, সুন্দর করে খেলো। আমি সবজি দিচ্ছি কেটে, আমি সবজি কেটে দিচ্ছি, এই যে সবজি কেটে দিচ্ছি, তোমরা খেলা করো, সুন্দর করে খেলা করো। তুমি রান্না করছো, তুমি রান্না করছো, করো, রান্না করো। তুমি রান্না করছো, করো। ওখানে সবজি দেবো, আচ্ছা দিচ্ছি, গ্যাসে বসাও, কড়াইটা গ্যাসে বসাও, আমি দিচ্ছি সবজি। সন্ধ্যাবেলা বন্ধুর সাথে খেলাধুলো চলছে, তো চলো ব্লগটা আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।